যে মানুষটিকে ছাড়া একদিন চলার কথা ভাবতে পারত না, আজ সেই মানুষটি বরের সাজে অন্য কারোর হাত ধরতে যাচ্ছে। ডিভোর্সের মাত্র ২ দিন, হ্যাঁ, মাত্র ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই বড় বাড়ির ছোট ছেলে অর্জুন কি সত্যিই অহানাকে তার জীবন থেকে মুছে ফেলল? আজকের এই বিশেষ পর্বে আমরা দেখতে পাব এক চরম নাটকীয় মোড়। একদিকে যখন অর্জুন বরের সাজে সেজে দাঁড়িয়ে আছে, তখন অন্যদিকে অহানা নিজেকে একটি বন্ধ ঘরে তিলে তিলে শেষ করে দিচ্ছে। কিন্তু গল্পের আসল রহস্য এখানে নয়। রহস্য হল অর্জুনের মা কেন এত তাড়াহুড়ো করে এই বিয়ের সিদ্ধান্ত নিলেন, আর অহানার মা কেন হুট করে এই বিয়ে বাড়িতে এসে উপস্থিত হলেন। অহানা কি পারবে তার আত্মসম্মান বজায় রেখে এই পরিস্থিতি সামলাতে, নাকি অর্জুনের নতুন বউ এসে এই বড় বাড়ির সব সমীকরণ পাল্টে দেবে? আজকের ভিডিওতে আমরা এই সব কিছুর বিস্তারিত এবং আবেগঘন ব্যাখ্যা দেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন এক সত্যি সামনে আসবে যা আপনার পায়ের তলার মাটি সরিয়ে দেবে। বন্ধুরা, আজকের পর্বের শুরুতেই আমরা এক অদ্ভুত পরিবেশ দেখতে পাই। অর্জুন আজ বরের সাজে সেজেছে। তাকে দেখতে খুবই সুদর্শন লাগছে, কিন্তু তার চোখে মুখে নেই কোনো আনন্দ। উল্টো বাড়ির মেজ বউ এবং অন্যান্যরা তাকে নিয়ে হাসি ঠাট্টা করছে। মেজ বউ বাঁকা স্বরে বলছে যে অর্জুন নাকি এমন এক বাড়িতে বিয়ে করছে যেখানে পাড়ার কেউ তো দূরের কথা, বাড়ির লোকেরও যাওয়ার অনুমতি নেই। কিন্তু অর্জুনের মা এই সব কথা শুনে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে এই বিয়ে তাঁর সিদ্ধান্তে হচ্ছে। তিনি মেজ বউকে উদ্দেশ্য করে বলেন যে অহানার মতো মেয়ে, যে কিনা অর্জুনকে সময় মতো মর্যাদা দিতে পারেনি, তাকে ত্যাগ করে অর্জুন ঠিকই করেছে। শাশুড়ির এমন কঠোর রূপ দেখে বাড়ির বাকি সবাই স্তব্ধ হয়ে যায়। অন্যদিকে অহানার মামার বাড়িতে এক হৃদয় বিদারক দৃশ্য দেখা যায়। অহানার মামু তাকে দরজা খুলতে বলছেন, কিন্তু অহানা নিজেকে ঘরের মধ্যে আটকে রেখেছে। সে মনে মনে প্রচণ্ড ভেঙে পড়েছে। সে ভাবছে যে মানুষটা তার জন্য একদিন সব ত্যাগ করতে পারত, সে আজ তাকে ভুলে যাওয়ার জন্য ২ দিন সময়ও নিল না। অহানা মনে মনে বলছে, আমি তো কখনো আপনাদের খুশি রাখতে পারিনি মা, শুধু দুঃখই দিয়েছি। তাই হয়তো আপনার ছেলে আমাকে ভুলে নতুন জীবনে পা দিচ্ছে। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবেছিলেন অর্জুন এত তাড়াতাড়ি পাল্টে যাবে, নাকি এর পিছনে বড় কোনো পরিকল্পনা লুকিয়ে আছে? ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথে যুক্ত থাকতে ভুলবেন না। অর্জুন যখন ঘর থেকে বের হয়, বাড়ির ভাবিরা তাকে তিলক পরিয়ে বরণ করতে চায়। কিন্তু অর্জুনের মেজাজ আজ একেবারেই অন্যরকম। সে স্পষ্ট জানিয়ে দেয় যে তার মন ভালো নেই এবং সে কোনো তিলক বা আচার পালন করতে চায় না। সে অনেকটা বাধ্য হয়েই তার মায়ের দেওয়া কথা রাখতে এই বিয়ের পিড়িতে যাচ্ছে। আশ্চর্যের বিষয় হল, এই বিয়েতে অহানার মাও এসে উপস্থিত হয়েছেন। পাড়ার প্রতিবেশীরা কানাঘুষো করছে যে অহানার মতো মেয়ে থাকতে অর্জুন কেন দ্বিতীয় বিয়ে করছে। কিন্তু বড় বাড়ির শাশুড়িমা খুব চতুরভাবে পরিস্থিতি সামাল দিচ্ছেন। তিনি বলছেন যে নতুন বউ নাকি অত্যন্ত সুশী এবং তার মন সোনার মতো। অহানা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয় সে আর ঘরের কোণে কেঁদে মরবে না। সে তার চোখের জল মুছে সবার সামনে আসার সিদ্ধান্ত নেয়। সে চায় অর্জুনকে শেষবারের মতো সুখী দেখতে। কিন্তু অর্জুনের মনে যে এখনও অহানার স্মৃতি টাটকা, তা বোঝা যায় যখন সে তিলক নিতে অস্বীকার করে। বিয়ের মণ্ডপে কি অর্জুন শেষ মুহূর্তে পিছিয়ে যাবে, নাকি অহানার সামনেই সে অন্য কারো গলায় মালা দিবে?